যে কাজ আজ পর্যন্ত সিএসকে এবং আরসিবির মতো দলগুলো করতে পারেনি, আজ সেই কাজটিকে দুর্দান্তভাবে করে দেখাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। যেখানে সিএসকে এমএস ধোনি এবং আরসিবি বিরাট কোহলির ওপর নির্ভরশীল, সেখানে এসআরএইচ ভবিষ্যতে আইপিএলের একটা বড় দল হয়ে উঠতে পারে। তাহলে এই দলটি এমন কি করছে যে কারণে বড় বড় দলগুলোকে এরা পিছনে ফেলে দিতে পারে? গত বছর এসআরএইচ এক্সপ্লোসিভ ক্রিকেট ইন্ট্রোডিউস করেছিল। ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসনের ব্যাটিং অনেক রেকর্ড গড়েছিল। এবছর অভিষেক সেঞ্চুরি করার পর নট সেলিব্রেশন মুভ দিয়েছিলেন, যেখানে তিনি নিজের সেঞ্চুরিটা এসআরএইচ ফ্যানদের ডেডিকেট করেছেন। এটি দলের জন্য একটা বড় গেম চেঞ্জার হতে পারে। এই ধরনের মুভ ফ্যানেদের সঙ্গে দলের একটা ইমোশনাল কানেকশন তৈরি করে। বর্তমানে আইপিএল সব দলই তাদের ট্রানজিশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে, যাদের প্রয়োজন একটি বড় মুভ যাকে ঘিরে দল গড়া যায়। যে দল এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিচ্ছে, আগামী 5-6 বছর সেই দলগুলো অনেক বড় হয়ে উঠতে পারে। আর এসআরএইচ নতুন ট্যালেন্টের সাথে অনেকটাই সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। কিন্তু সিএসকে এবং আরসিবি এখনো স্টার প্লেয়ারদের উপরই আটকে আছে। সিএসকে টিমে ধোনির পর আর কোনো ক্লিয়ার উত্তরসূরি নেই, আর আরসিবি পুরোপুরি কোহলির উপর নির্ভরশীল। আমি জানি অনেকেই বলবেন ঋতুরাজ এবং পাটিদারের মতো প্লেয়ার তাদের দলে রয়েছে, তবুও দেখার বিষয় ধোনি এবং কোহলি রিটায়ার্ড হওয়ার পর এত ফ্যান ফলোয়ার থাকে কিনা।